আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর আপনারা আমাকে নিয়ে সমালোচনা করবেন। আমি কারো পক্ষে বিপক্ষে আলোচনা করতে চাচ্ছি না। আজকে কথা বলবো আহ, বাংলাদেশের নির্বাচন নিয়ে, সাবেক নির্বাচনটাকে নিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারেনি, এর জন্য সম্ভবত সবাই জামাতকে বলছে যে জামাত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি। এখন জামাত যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি, এতে লাভ লস কার হয়েছে? জামাতের হয়েছে। কিভাবে? আওয়ামী লীগ যদি নির্বাচন করত, তাহলে আওয়ামী লীগের ভোট তো আওয়ামী লীগ পেত। আওয়ামী লীগের ভোট অবশ্যই পেত এবং হিন্দুদের ভোটটা আওয়ামী লীগের কাছে আসতো। এখন আওয়ামী লীগ নির্বাচন করেনি, আওয়ামী লীগের কিছু অংশ বিএনপিতে ভোট দিয়েছে, আর হিন্দুদের সম্পূর্ণ ভোটটা বিএনপির কাছে গেছে। এখন বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে পার্থক্য কত? পাশ মিলে পার্থক্য কত? 20 লাখ ভোট বা 25 লাখ ভোট। 25 লাখ ভোটের পার্থক্যে বিএনপি পাশ করেছে এবং জামাত ফেল করেছে, কাছাকাছি। তাহলে এখন চিন্তা করে দেখেন যে ভুলটা কার হয়েছে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতো, তাহলে এই হিন্দুদের ভোট আছে 20-50 লাখ, এই ভোটটা বিএনপির কাছে যেত না। কোথায় যেত? এই ভোটটা আওয়ামী লীগের কাছে যেত। হিন্দুদের ভোট আওয়ামী লীগের কাছে যেত, তাহলে আওয়ামী লীগের কাছে যদি হিন্দুদের ভোট যায়, আহ তাহলে জামাত এখানে এগিয়ে থাকতে থাকে কি? ভোটের মাঠে জামাত কিন্তু এগিয়ে থাকতো। বাংলাদেশ জামাত ইসলাম কেন জানি সব সবটাই তার মানে চলাফেরা সব ভালো থাকে, যে কোনো ভোটের সময় শেষটা একটু সিদ্ধান্ত ভুল করে। আওয়ামী লীগ যদি নির্বাচন করত, নিঃসন্দেহে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ পেত। আর কি হতো? হিন্দুদের ভোট আওয়ামী লীগ পেত, আওয়ামী লীগ কিছু ভোট টাকা দিয়ে কিনতো, কেনা বেচা করতো। তাহলে আহ, তাহলে কি দাঁড়ালো? ঢালে চলে খিচুড়ি। আওয়ামী লীগের ভোট যদি আওয়ামী লীগ পায়, হিন্দুদের ভোট যদি আওয়ামী লীগ পায়, তাহলে বিএনপি কে এই অবস্থানে আসতে পারতো? পারতো না কিন্তু। জামাত ইসলাম অবস্থানটা সবচেয়ে ভালো থাকতো, মোটামুটি সবচেয়ে ভালো থাকতো। তাহলে আওয়ামী লীগকে ভোট করতে দেয়নি জামাত, সবাই যেটা বলছে আর কি। ভোট করতে না দিয়ে লাভ হয়েছে কার? আওয়ামী লীগকে ভোট করতে না দিয়ে লাভ হয়েছে বিএনপির, আর লস হয়েছে জামাতের। ঠিক আছে? যদি আবারও বলছি, যদি আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ পেত, হিন্দুদের ভোট আওয়ামী লীগ পেত। এখন তো আপাতত হিন্দুদের ভোট বিএনপির কাছে গেছে, যার জন্য জামাতের সাথে ডিফারেন্স খুব বেশি না। যদি হিন্দুদের 30-40 লাখ ভোট আওয়ামী লীগের কাছে আসতো, তাহলে জামাতের সাথে বিএনপির পার্থক্য থাকতো 60 লাখ ভোটের, 70 লাখ ভোটের। জামাত কেন জানি জীবনের সব সময় শেষের দিকে গিয়ে ভুলটা করে। ঠিক আছে? যাই হোক, জামাতের জন্য শুভকামনা, সব দলের জন্য শুভকামনা, বিএনপির জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।